অত্যাচার, রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ, চায়নিকা এবং পোলার যৌগ সমাজ এবং পানিতে দ্রবণের মাধ্যমে একমুখী বিক্রিয়া এবং যেমন অধ্যক্ষ এবং অম্ল প্রসারণ এবং রেডিক্স মাধ্যমে সরবরাহ হতে সংযোজন বিক্রিয়া এবং গ্যাসীয় মাধ্যমে উভয়মুখী বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়া এবং এর মাধ্যমে বিক্রিয়া সংশ্লেষিত হয়ে থাকে। তারপর তারপর শিল্প কারখানা ক্ষেত্রে প্রাকৃতিক এবং কয়লা পোড়ানো হয়ে থাকে, কয়লাতে সালফার থাকে, তারপর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাস এবং গ্লোবাল ওয়ার্মিং ঘটায় এবং অম্লধর্মী সালফার ডাইঅক্সাইড এসিডে বৃষ্টি এবং ঘটাতে সাহায্য করে। তারপর গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্যে বাস্তবায়নিত হয়েছে বারটি আন্তর্জাতিকভাবে রাসায়নিক বিদ্যুৎ দ্বারা নির্ধারিত হয়েছে বজ্র পদার্থ উৎখনন, তার সর্বোত্তম অ্যাটমিক ইকোনমি, তারপর শিল্প ক্ষেত্রে ব্যবহৃত কোনো শতকরা অ্যাটমিক ইকোনমি এর মাধ্যমে সফলতার মাত্রা জানা যায়। ন্যূনতম ঝুঁকির মাত্রা, ন্যূনতম ঝুঁকির ব্যবহার, তারপর ইউজলেস হ্যাজার্ডাস প্রসেস প্রচলিত পদ্ধতি এবং গ্রিনার পদ্ধতি। এই পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে গ্রিনার পদ্ধতি এবং নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, তারপর নিরাপত্তার দ্রাবক ব্যবহার, বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহারের ন্যূনতম উপজাতক প্রভাবান প্রয়োগ, ইউজ ক্যাটালিস্ট, তারপর প্রাকৃতিক রূপান্তর পদ্ধতি ডিজাইন ফর বায়োডিগ্রেডেশন। যথাসময়ে বায়ু নিয়ন্ত্রণ, তারপর দুর্ঘটনার মধ্যে প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস, তারপর ম্যালেকে অ্যানহাইড্রেট উৎপাদন, এটি হলো প্রধান শিল্প কেমিক্যাল উদ্বোধন, যা কীটনাশক এবং পলিমার এবং অন্যান্য প্রোডাক্ট এবং ম্যালাইক অ্যানহাইড্রেট এবং C4H2O3 এবং সংশ্লিষ্ট দুটি পদ্ধতি রয়েছে। বেঞ্জিন জারণ পদ্ধতি, অপরটি হলো বিউটেনাইন জারণ পদ্ধতি, যেমন প্রভাবান প্রয়োগ এবং প্রাকৃতিক রূপান্তর প্রক্রিয়া। যথাসময় দূষণ প্রক্রিয়া, মনিটর পলিউশন ইন রিয়েল টাইম, দুর্ঘটনা প্রতিরোধক, তারপর ম্যালাইক অ্যানহাইড্রেট উৎপাদন, তারপর শিল্প কেমিক্যাল থেকে উৎপাদিত ওষুধ এবং কীটনাশক, তারপর বিভিন্ন পলিমার প্রয়োজনীয় প্রোডাক্ট, ম্যালাইক অ্যানহাইড্রেট, তারপর সংশ্লেষের মাধ্যমে দুটি পদ্ধতি রয়েছে এবং বেঞ্জিনের জারণ পদ্ধতি এবং বিউটেনাইন জারণ পদ্ধতি। তারপর বর্তমানে সংশ্লেষের মাধ্যমে 70% এবং 90% এর মধ্যে থাকে এবং তারপর এসব উদ্বায়ী মাধ্যমে স্মোক সৃষ্টি হয়ে থাকে এবং বায়ুদূষক এবং স্বাস্থ্য বিরূপ প্রভাব ফেলে। তবে স্মোকের বেলা পিএইচ 2 হয়ে থাকে এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে। স্মোকের ক্ষেত্রে স্মোক এবং ফক সাদা থেকে সৃষ্টি হয়ে থাকে। তার স্মোকের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে থাকে। এর মাধ্যমে শিল্প প্রক্রিয়া দ্রাবক রূপে অনুবায়ী জৈব দ্রাবক ব্যবহার থেকে জলীয় এবং চায়নিকা দ্রাবক উদ্ভাবন হয়ে থাকে। জৈব দ্রাবকের উৎপাদন পদ্ধতি এবং ব্যবহার বৃদ্ধি এবং রাসায়নিকবিদ সচেষ্ট রয়েছেন। গ্রিন কেমিস্ট্রি এবং শস্যদান এবং ইকো সুগার কেন এবং কাজু বাদাম খোসা ছড়িয়ে পলিমার উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে পরিবেশ বান্ধব গ্রিনের পদ্ধতি। তারপর আপাতত চুনাপাথর এবং তাপীয় এবং এটি উভমুখী বিক্রিয়া হয়ে থাকে। তারপর পটাশিয়াম এবং ক্লোরাইডকে বিয়োজিত করলে তারপর পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে। পটাশিয়াম ক্লোরাইড এবং তারপর অক্সিজেনের মাধ্যমে বিক্রিয়া ঘটে না। তারপর বাতাসে কার্বনের ধরনের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে এবং মাধ্যমে এটি একমুখী হয়ে থাকে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের মাধ্যমে 450 ডিগ্রি সেলসিয়াস এবং এর মাধ্যমে নিম্নমুক্ত। তারপর হাইড্রোজেন উৎপন্ন হতে 450 ডিগ্রি সেলসিয়াস মধ্যপথের হাইড্রোজেন হাইড্রোজেন তারপর মাধ্যমে উদ্ভূমিক বিক্রিয়া বৈশিষ্ট্য হচ্ছে। এর মাধ্যমে উভয় দিকে হতে শুরু হয়ে থাকে এবং উদ্ভূতের শত হাগা বিক্রিয়া পরিণত হয়ে থাকে। এর মাধ্যমে চাষের প্রবণতা রয়েছে। এর মধ্যে লিথে সমানিকমুখী তৈরি এবং চীনের পরিবর্তে বিপরীতমুখী তারপর চীনে ব্যবহার করা হয়ে থাকে। উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে বচনমুখী বিক্রিয়া এবং বিক্রিয়াটি সমস্যা উপনীত হয়ে থাকে। জাতিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া উভয়মুখী একমুখী বিক্রিয়া পরিণত হয়ে থাকে। উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে একমুখী করার উপর উভয়মুখী বিক্রিয়া অপসম্পন্ন এবং সমমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এবং এর মাধ্যমে তিনটি উপায় আলোচনা করা হলো। বদ্ধপাত্র উভয়মুখী বিক্রিয়ার খোলা একমুখীকরণ এবং বিক্রিয়া থেকে আলাদা করা, তারপর রাসায়নিক উৎপাদনের বিক্রিয়াতে স্থল থেকে আলাদা করে। তারপর বিক্রিয়ার সাথে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদনের ঘনমাত্রা বৃদ্ধি ঘটে। তারপর বিক্রিয়ার হার প্রতি একক সময় তারপর বিক্রিয়কের ঘনমাত্রা বা হ্রাস সৃষ্টি উৎপাদনের ঘনমাত্রা বৃদ্ধি হারকে বিক্রিয়ার হার বলা হয় থাকে। তারপর বিক্রিয়ার হার যেগুলো বিক্রিয়কের বা উৎপাদনের ঘনমাত্রা পরিবর্তন বাই ওই পরিবর্তনের সংঘটনের সময় তারপর বিক্রিয়ার হারের একক যেগুলো মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, তারপর মোল পার সেকেন্ড। তারপর বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার তারপর মাধ্যমে বিক্রিয়ার হার যেগুলো এ তারপর বিবি। কোনো বিক্রিয়ার মাধ্যমে ফলাফল ভিত্তিক এবং বিক্রিয়ার মাধ্যমে ছাড় বা বেগ এবং বিক্রিয়কের ধর্মমাত্রা সম্পর্ক বিষয় করা হয়ে থাকে। তার বিক্রিয়ক এবং বিক্রিয়ার গতি হয়ে থাকে। তার নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন, তারপর নাইট্রোজেন এবং টু পানি। তারপর একক কমলার ক্ষেত্রে তার বিক্রিয়ার সময় এবং মাধ্যমে বিক্রিয়া হার ধ্রুবক বলা হয়। বিক্রিয়া হার এবং মাধ্যমে স্পেসিফিক রিয়েকশন বলা হয় থাকে। বিক্রিয়া হার ধ্রুবকের বৈশিষ্ট্য হচ্ছে তারপর এটি নির্দিষ্ট তাপমাত্রা, এটি নির্দিষ্ট হার রাখি এর মাধ্যমে সব নির্দিষ্ট এবং মাধ্যমে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলে ধ্রুবকের মান পরিবর্তন হয়ে কি তাপমাত্রা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে তারপর বিক্রিয়া হার ধ্রুবক এর মান ভিন্ন হয়ে থাকে। তারপর এর মাধ্যমে ওই বিক্রিয়ার ক্ষেত্রে এবং হার ধ্রুবকের মান কম হলে তারপর বিক্রিয়ার হার কমাতে বিক্রিয়া হার তারপর বিক্রিয়ার হার ধ্রুবক আঁকিয়ে তারপর প্রতি একক সময়ে তারপর যতগুলো যতটুকু বিক্রিয়া সমান হয়ে থাকে তার ওই বিক্রিয়ার হার বলা থাকে। তার বিক্রিয়াগুলো একক ঘনমাত্রা তার কোনো বিক্রিয়ার হারকে তার বিক্রিয়ার ঘনমাত্রা ধ্রুবক বলা থাকে। তার তাপমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়ে থাকে। তাপমাত্রা পরিবর্তনে তার বিক্রিয়ার হার ধ্রুবকের মান পরিবর্তিত হয়ে থাকে। তাপমাত্রা স্থির রেখে তার বিক্রিয়ার ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হার পরিবর্তন ঘটে। তার তাপমাত্রা স্থির রেখে তার বিক্রিয়াগুলোর ঘনমাত্রা পরিবর্তন ঘটলে
ঘটলে এবং হচ্ছে ধ্রুবকের মানে কোনো পরিবর্তন ঘটে না, বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার উপর নির্ভর করে, বিক্রিয়ার হারের উপর ঘনমাত্রার উপর নির্ভর করে না, এটি একটি ধ্রুবক। তারপর হচ্ছে বিক্রিয়ার হারের ক্ষেত্রে মোল পার লিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে মোল পার সেকেন্ড, তারপর হচ্ছে বিক্রিয়ার হারের ক্ষেত্রে হচ্ছে টাইম পার সেকেন্ড, তারপর হচ্ছে হারের ক্ষেত্রে পরীক্ষা নির্ভর বিক্রিয়া ক্রম হচ্ছে এর উপর তার হচ্ছে নির্ভর করে। তারপর হচ্ছে 1850 সালে উইল হেলটমি তার হচ্ছে প্রগতির বিক্রিয়া প্রমাণিত হয়েছে যে বিক্রিয়কে ঘনমাত্রার উপর নির্ভর করে। তার হচ্ছে সিটি মানে সি ওয়ান ইকুয়াল টু মাইনাস ডেল্টা সি ডিভাইড ডেল্টা, তার হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি। বরং তার হচ্ছে কোনো যে কোনো সময় হার নিশ্চিত নয়, যেমন হচ্ছে বরং এবং হচ্ছে মোলার ক্ষেত্রে ঘনমাত্রার সমান হয়ে থাকে। তারপর হচ্ছে বিক্রিয়া কম এবং ধ্রুবকের একে ওকে নির্ভর করে। তারপর হচ্ছে জেনেটিকগুলো 0 হলে তারপর হচ্ছে বিক্রিয়াকে শূন্যতম বিক্রিয়া বলা থাকে। শূন্যতম বিক্রিয়া হচ্ছে বিক্রিয়াকে হারের উপর নির্ভরশীল করে, যেমন হচ্ছে এক কেজিগুলো মোল পার লিটার পার সেকেন্ড হারের একক হয়ে থাকে। তারপর হচ্ছে এনএইচগুলো 1 হলে তারপর হচ্ছে বিক্রিয়াটি প্রথম ক্রম বলা হয়ে থাকে। তারপর হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে প্রথম খাতের উপর নির্ভরশীল হয়ে থাকে, যেমন হচ্ছে কি একটা কেজিগুলো পার সেকেন্ড হয়ে থাকে। তাহলে এনএইচগুলো 2 হলে তারপর হচ্ছে বিক্রিয়াকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বলা থাকে। দ্বিতীয় ক্রমের বিক্রিয়া হার এবং হচ্ছে দুটি বিক্রিয়কের দ্বিতীয় খাতের উপর নির্ভরশীল হয়ে থাকে। কি এর একক হচ্ছে পার মোল পার সেকেন্ড। তারপর হচ্ছে এনএইচগুলো 3 হলে তারপর হচ্ছে তৃতীয় ক্রমের বিক্রিয়া হার দুটি বিক্রিয়কের হার তৃতীয় খাতের উপর নির্ভরশীল হয়ে থাকে। কি এর একক হচ্ছে পার এম স্কয়ার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি মাত্রা এবং হচ্ছে বিস্তারকারী এবং নিয়ামক সময়ের তাপমাত্রা এবং হচ্ছে তাপমাত্রা ঘনফলতা তাপমাত্রা। তারপর হচ্ছে 1999 সালে আর নিয়ে আসে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে প্রভাব বিক্রিয়া করেন মাধ্যম হচ্ছে বিষয় বিক্রিয়া এবং হচ্ছে 3 গুণ হয়ে থাকে। তাপমাত্রা বৃদ্ধির সাথে হচ্ছে তারগুলোর গতিবেগ বৃদ্ধি হয়ে থাকে এবং মাধ্যম হচ্ছে সংঘর্ষের হার বৃদ্ধি পায় এবং হচ্ছে মাধ্যম হচ্ছে সংঘর্ষের বিক্রিয়ার হার বৃদ্ধি করে। তারপর হচ্ছে সক্রিয় অণুগুলো ছেলের মাধ্যম হচ্ছে এর মাধ্যমে হচ্ছে বিক্রিয়া অংশ নিতে পারে না। আর্হেনিয়াসের তারপর হচ্ছে এর মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে আর্হেনিয়াসের ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এবং হচ্ছে তারপর হচ্ছে তারপর হচ্ছে লক্ষ্য এবং 1/T এবং হচ্ছে সমরেখা পাওয়া যায়। তার ঢাল হচ্ছে মাইনাস ই এ বাই হচ্ছে 3.2.303 হিয়ার। তারপর হচ্ছে এক্ষেত্রে সব ঢাল হচ্ছে মাইনাস ই এ বাই হিয়ার। এর হারের একক তার হচ্ছে পার জুলা পার মোল। তারপর হচ্ছে মাইনাস একে কেলভিন। তারপর হচ্ছে আর্হেনিয়াসের একক ঋণাত্মক কেলভিন এবং মাধ্যম হচ্ছে সক্রিয় কেলভিন ই এর মান ধনাত্মক হয়ে থাকে। তার হচ্ছে লক্ষ্য নাম্বার টি এর কেলভিন যখন ঢাল হচ্ছে মাইনাস ই এ বাই 2.303 হার। তারপর হচ্ছে মাইনাস 2.303 হার। তার হচ্ছে ঢাল মানে কি লন কে এবং হচ্ছে পার টি এবং হচ্ছে ঢাল ই এ মাইনাস আর এবং হচ্ছে ঢালের মান হচ্ছে কি। আর্হেনিয়াস সমীকরণ শুধুমাত্র সমসত্ব সমীকরণ ক্ষেত্রে নয়, তার মানে সংগঠিত বিক্রিয়া তথা অসমসত্ব বিক্রিয়ার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আবার আর্হেনিয়াসের ঘনমাত্রা বৃদ্ধি করলে তার হচ্ছে বিক্রিয়ার ঘনমাত্রা গতিবেগ বৃদ্ধি পায়। তারপর হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ন্যূনতম সমীকরণকে তার হচ্ছে শোষণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি বলা থাকে। বনাম বিক্রিয়ার ক্ষেত্রে ইএ তার হচ্ছে অস্থায়ী জটিল বিক্রিয়া বস্তুকণার ক্ষেত্রে গড় শক্তি ইএক্স এর মাধ্যমে হচ্ছে ইএক্স মানে ইএ। তার হচ্ছে শোষণ শক্তি যত বেশি হয়ে থাকে বিক্রিয়াকের বস্তুকণা রচনা করা তত সহায়ক বলে। তার হচ্ছে বস্তুর মাধ্যমে হচ্ছে অচলনীয় বস্তু কণার সংখ্যা তত কম হয়ে থাকে, ফলে হচ্ছে বিক্রিয়ার গতি কমে যায়। তার অপরপক্ষে শোষণ শক্তির মান কম হলে তার হচ্ছে ন্যূনতম এবং হচ্ছে অধিক সংখ্যা তার হচ্ছে মাধ্যমে হচ্ছে বিক্রিয়ক তার হচ্ছে বস্তুকণা শক্তি অর্জন করে। তার ফলে বিক্রিয়া শক্তি গতিশক্তি বলা থাকে। যেসব বিক্রিয়া সক্রিয়ণ শক্তি কম বা সেসব বিক্রিয়ার ক্ষেত্রে কম তাপমাত্রা ঘটে। অপরদিক হচ্ছে যেসব প্রক্রিয়া সক্রিয়ণ শক্তি বেশি তাদের ক্ষেত্রে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়ে থাকে। তারপর হচ্ছে সেসব বিক্রিয়ার স্থির শক্তি ই এর মানের উপর দ্রবণের এবং স্থির শক্তি ই এর বেশি হয়ে থাকে। সেসব ক্ষেত্রে অতিরিক্ত শক্তি ই মানে সিবি নির্গত হয়ে থাকে। এই ধরনের বিক্রিয়াকে তাপগতিক বিক্রিয়া বলা হয়ে থাকে। যেসব বিক্রিয়া তার হচ্ছে স্থির শক্তি স্থিতি এবং হচ্ছে স্থির শক্তির মাধ্যমে হচ্ছে উৎপাদনের মাধ্যমে হচ্ছে স্থির শক্তি বিভিন্ন হয়ে থাকে, তবে ওই প্রক্রিয়া হচ্ছে তাপ শক্তি শোষিত হয়ে থাকে। তারপর সারি বিক্রিয়া বলা হয়ে থাকে। তারপর হচ্ছে তাপগতিক বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে নির্গত তাপ এবং হচ্ছে তারপরে বিক্রিয়ার ক্ষেত্রে শোষিত তাপ বিক্রিয়া এবং হচ্ছে তাপ এই ধরনের তাহলে পরিবর্তন বলা থাকে। এনথালপি হচ্ছে ডেল্টা এইচ ঋণাত্মক এবং হচ্ছে তারপরে বিক্রিয়া তার হচ্ছে ডেল্টা এইচ ঋণাত্মক হয়ে থাকে। ই মানে হচ্ছে লেস দেন হচ্ছে ইবি। তারপর হচ্ছে সংঘর্ষ বিক্রিয়া তারপর হচ্ছে প্রথম শর্ত হলো তারপর হচ্ছে বিক্রিয়ার তারপর হচ্ছে সংরক্ষকারিতা হচ্ছে অণুগুলো হচ্ছে অনুপরমাণু এবং চায়নার মাধ্যমে সংঘর্ষ হতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় শর্ত হলো তার হচ্ছে বিক্রিয়াকে এবং সংঘর্ষ অবশ্যই হচ্ছে ন্যূনতম শক্তি সহযোগ হতে হবে। তৃতীয় শর্ত হলো তার হচ্ছে বিক্রিয়াকে এবং হচ্ছে নিচের দিকে সহযোগ হতে হবে। তার হচ্ছে প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত মানুষের বিক্রিয়াগুলোর মাধ্যমে সংঘর্ষ হতে হবে এবং সংঘর্ষটি ন্যূনতম শক্তি সহকারে হতে হবে। গতিশক্তি স্থির শক্তি তার হচ্ছে শক্তিতে বন্ধন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর মাধ্যমে হচ্ছে দ্বিতীয় শক্তির মাধ্যমে হচ্ছে নিচের দিকে ঘটতে হয়ে থাকে। আলোর উপস্থিতিতে CH3 এবং হচ্ছে ক্লোরাইড বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে ক্লোরিন অণু ক্লোরাইড অণুর মাধ্যমে বিয়োজিত হয়। তার হচ্ছে সক্রিয় ক্লোরিন শক্তি হচ্ছে ক্রিটিক্যাল পরিণত হয়ে থাকে। তার হচ্ছে ক্লোরোফর্ম এবং হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণু বিক্রিয়া অণু দিয়ে আক্রমণ করলে তার হচ্ছে বিক্রিয়া ঘটে না। সুতরাং সংঘর্ষের সার কথা হচ্ছে তার হচ্ছে একে হচ্ছে ন্যূনতম শক্তির এবং হচ্ছে যা পুরাতন বন্ধন দ্বারা ঘটবে এবং নতুন বন্ধন নির্ধারণ করে স্থানীয় পরিবর্তন সংঘর্ষ ঘটে থাকবে। তার হচ্ছে বিক্রিয়ার উপর তার হচ্ছে বিজ্ঞানী আর্হেনিয়াসকে এইগুলো এই মানে সিআরটি বা তার হচ্ছে মাধ্যমে হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের এবং শক্তি সম্পন্ন এর মাধ্যমে হচ্ছে বিক্রিয়া সম্পূর্ণ সম্ভব নয়। তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে মানব শক্তি হলো অসক্রিয়ণ শক্তি। তার হচ্ছে বিক্রিয়া আর্হেনিয়াসকে এই মানে সিআরটি তার হচ্ছে মাধ্যমে হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে বিক্রিয়ার সময় শক্তির চেয়ে বেশি হবে। তার হচ্ছে জিনিসের শক্তি সম্পন্ন হবে, অন্যথায় বিক্রিয়ার সময় কোনো রূপ বিক্রিয়া সম্ভবপর নয়। তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে অসক্রিয়ণ শক্তি।
সক্রিয়ণ শক্তি এবং হচ্ছে আণবিক ঘর্ষণ তার হচ্ছে এটি অংশ, তার হচ্ছে গড় শক্তি এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে শক্তি হয়ে থাকে, তাদেরকে উপযুক্ত অর্জন করে তাদেরকে সক্রিয়ণ শক্তি বলা থাকে। তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সক্রিয়ণ শক্তি এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সক্রিয়ণ শক্তি অণু বলা থাকে। তার হচ্ছে সক্রিয়ণ অণু, তার হচ্ছে জটিল অণু, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে গঠন বলা হয় থাকে হচ্ছে শক্তির বন্ধনকে, তার হচ্ছে শক্তি পরবর্তী বলা হয় থাকে। বিটির মাধ্যমে হচ্ছে সক্রিয়ণ শক্তি জটিল গঠন বলা থাকে। যদি বিটকের স্থির শক্তি এবং হচ্ছে ইআর অপেক্ষা তার হচ্ছে স্থির শক্তি তার হচ্ছে ইপি এবং হচ্ছে তাপদ্বাদী হয়ে থাকে, তার হচ্ছে বিটির ক্ষেত্রে ইআর এবং স্থির শক্তি ইপি এর মাধ্যমে হচ্ছে তারপরে বিক্রিয়া হবে টেলেছের মাধ্যমে হচ্ছে ইআর মানে সিপি এবং হচ্ছে শক্তির উপর নির্ভরশীল নয়। তারপর হচ্ছে বিটের হার সক্রিয়ণ শক্তি মানে হচ্ছে কোনো শক্তির এবং সক্রিয়ণ শক্তি এবং হচ্ছে বিক্রিয়কের যে হারে সক্রিয়ণ শক্তি জটিল যৌগ গঠন করে সেই সময়টা বিক্রিয়া হচ্ছে পরিকল্পিত হার তার সমান হয়ে থাকে। যে বিক্রিয়া হচ্ছে সক্রিয়ণ শক্তিতে বেশি তার হার কম হবে, তাদেরকে তার হচ্ছে শক্তির হার বেশি হয়ে থাকে। বিক্রিয়ার হার সক্রিয়ণ শক্তির মাত্রা ব্যস্তানুপাতিক। তার হচ্ছে যেসব রাসায়নিক প্রক্রিয়া তার হচ্ছে মাধ্যমে হচ্ছে রাসায়নিক তার হচ্ছে গতি বৃদ্ধি এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে পরে অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রভাবক বহন ঘটক বলা থাকে। প্রভাবকের উপস্থিতিতে গতি ত্বরান্বিত করাকে প্রভাবন বলা থাকে। তার হচ্ছে প্রভাবকের তার হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে তার হচ্ছে প্রধান ভূমিকা পালন করে। প্রতিটি সক্রিয়ণ শক্তি হ্রাস করে বিক্রিয়াটি নতুনভাবে নিম্নধারা এবং মেকানিক জন্য সংঘটিত করতে পারে এবং প্রভাবক উভমুখী এবং হচ্ছে সমমুখী ও পশ্চাৎমুখী এবং হচ্ছে গতিকে বৃদ্ধি করতে পারে। প্রভাবকহীন হচ্ছে বিক্রিয়ার উৎপাদন তৈরি করে এবং হচ্ছে উৎপাদন কম সময় তৈরি করা হয়ে থাকে এবং দ্রুত গতিসম্পন্ন হয়ে থাকে মাত্রা এবং প্রভাবক এবং হচ্ছে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সমাবস্থা পরিবর্তন করতে পারে না। তবে প্রভাবকের কাজ করতে অত্যন্ত সুনিশ্চিত হয়ে থাকে। বিক্রিয়ার গতিটি নিশ্চয় প্রভাবক ব্যবহৃত হতে বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকের ভরের জন্য এর কোনোভাবে পরিবর্তন করে না। সামান্য পরিমাণ তার হচ্ছে প্রভাবকে তার হচ্ছে বেগে এবং হচ্ছে কাঙ্ক্ষিত মানে এবং হচ্ছে বৃদ্ধি বা হ্রাস করতে পারে। তার হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে কোনো সরলতম বিকল্প পথ এবং হচ্ছে সক্রিয় শক্তি হ্রাস পায় এবং কার্যভিত্তিক এর মাধ্যমে হচ্ছে চার রাসায়নিক বিভক্ত হয়ে থাকে। তার হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং হচ্ছে প্রভাবক রূপে কাজ করে ঋণাত্মক প্রভাবক ফসফরিক অ্যাসিডে যৌগ গঠন করে এবং হচ্ছে অটোপ্রভাবক বা স্বপ্রভাবক তার হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ম্যাঙ্গানিজ আয়ন এবং স্বপ্রভাবনকালে এবং হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে স্বপ্রভাবন বলা যায়। আবিষ্ট প্রভাবক সোডিয়াম সালফাইড তার হচ্ছে আবিষ্ট প্রভাবক তার হচ্ছে প্রভাবক এবং হচ্ছে প্রভাবক প্রমোটার তার হচ্ছে এবার পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেন এবং হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে লৌহ চূর্ণের মাধ্যমে হচ্ছে মলিবডেনাম পদ্ধতি গুঁড়া এবং মলিবডেনাম হলো আয়রন প্রভাবকের সহায়ক প্রমোটার এবং হচ্ছে সাধারণ ধুলাবালি এবং হচ্ছে সিনিয়াম অক্সাইড তার হচ্ছে প্রভাবক রূপে কাজ করে। তার হচ্ছে স্পষ্ট পদ্ধতিতে সালফার ডাইঅক্সাইড উপাদান সালফার ডাইঅক্সাইড এবং সিনিয়াম অক্সাইড তার হচ্ছে বিক্রিয়ার রূপে ক্রিয়া করে। বিক্রিয়ক উৎপাদন এবং ব্যবহৃত প্রভাবকের মাধ্যমে হচ্ছে সমসত্ব প্রভাবক অসমসত্ব প্রভাবকের মাধ্যমে হচ্ছে দুই শ্রেণীতে ভাগ করা যায়। তা হচ্ছে যে প্রভাবনের মাধ্যমে হচ্ছে প্রভাবক সমা বিক্রিয়া সব পদার্থের বেসে এবং হচ্ছে প্রভাব বা ভূত অবস্থায় বর্তমান থাকে তাদেরকে সমসত্ব প্রভাবন বলা হয়ে থাকে। গ্যাসীয় দশার ক্ষেত্রে হচ্ছে গ্যাসীয় দশার ক্ষেত্রে তারপর হচ্ছে তরল দশার ক্ষেত্রে তারপর শুক্র চিনি আদা বিশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে এসিডটা প্রভাবক হিসেবে কাজ করে। তারপর অসম তারপর সহবদ্ধ প্রভাবক ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে প্রভাবক কঠিন দশা এবং হচ্ছে বিক্রিয়া তরল এবং গ্যাসীয় অবস্থা থাকে। শুষ্ক প্লাটিনামের জন্য প্রভাবকের উপস্থিতিতে সংস্পর্শে সালফার ডাইঅক্সাইডের জারণ ঘটে কার্বন কার্বন দ্বিবন্ধনের ইথিন গ্যাস এবং হচ্ছে অসমৃদ্ধ ভেজিটেবল অয়েল তারপর প্রভাবক হাইড্রোজেনেশন এবং ইথান এবং ভেজিটেবল অয়েল সয়াবিন তেল এবং ডাল ঘি এবং মার্জারিন উৎপাদন প্রক্রিয়া হলো তার শত প্রভাব নিকেল প্লাটিনাম তার হচ্ছে ধাতুর গুঁড়া ব্যবহৃত হয়। তার হচ্ছে এসব তার হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয় থাকে অন্তর্বর্তী তার হচ্ছে যৌগ গঠন প্রক্রিয়া ফর্মেশন অফ ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তার হচ্ছে অধিকারে তার হচ্ছে ক্যাটালাইসিস তার হচ্ছে অ্যাডসরপশন সমঝোতা ক্রিয়াকৌশল হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন এবং হচ্ছে অসমসত্ব ক্রিয়াকৌশল তার হচ্ছে অন্তর্বর্তীর এর মাধ্যমে হচ্ছে প্রভাবন। তার হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে কার্বনের মাধ্যমে হচ্ছে ভেজিটেবল অয়েল এবং হচ্ছে প্রভাবিক হাইড্রোজেনেশন এবং হচ্ছে কঠিন চবরি মার্জারিন এবং উৎপাদন করা থেকে নিকেল এবং প্লাটিনামের গুঁড়া উৎপাদন করা হয়ে থাকে। প্রভাবকের গুরুত্ব হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এবং হচ্ছে পান্ডাস্ট্রিয়াম প্রভাবকের গুরুত্ব অপরিসীম থেকে প্রায় সব ক্ষেত্রে রাসায়নিক শিল্পে সম্ভব কম তাপমাত্রা কাঙ্ক্ষিত শিল্পজাতক উৎপাদনকে সহায়ক প্রভাবক হিসেবে হয়ে থাকে। এতে উৎপাদন ব্যয় হ্রাস পায়। তার হচ্ছে পরিবেশে তার হচ্ছে রসায়নে তার হচ্ছে বায়ুদূষিক হিসেবে নাইট্রিক অক্সাইডের প্রভাবিক ভূমিকা পালন রয়েছে। কিন্তু অটোমোবাইল ক্যাটালাইটিক এবং কনভার্টারের প্লাটিনাম ধাতুর ভূমিকা হল বায়ুদূষক প্রতিরোধক যোদ্ধারূপে। অটোমোবাইল ইঞ্জিনের তার হচ্ছে নির্গমন পাইপলাইনে বজ্র গ্যাসে তার হচ্ছে দহনমুক্ত হাইড্রোকার্বন এবং হচ্ছে এবং হচ্ছে পরিবেশের এবং হচ্ছে দুর্যোগ হিসেবে দূষক গ্যাসের মাধ্যমে কন্ট্রোল সব কনভার্টারে সালফার ডাইঅক্সাইড এবং হচ্ছে অক্সিজেন গ্যাসে পরিণত করে। যেমন তারপর হচ্ছে রাসায়নিক শিল্পে ব্যবহৃত এবং হচ্ছে সব অসমশক্তি হয়ে থাকে এর মাধ্যমে হচ্ছে সহজে বিতক হয়ে যায়। তারপর হচ্ছে বিক্রিয়ার সময় হচ্ছে প্রভাবক সময় হচ্ছে তার হচ্ছে সালফার ডাইঅক্সাইডের মাধ্যমে হচ্ছে প্লাটিনাম ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড এবং হচ্ছে শিল্পে দ্রাবকের ব্যবহার এবং হচ্ছে পদ্ধতিতে সালফারিক অ্যাসিড এবং হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে থাকে। তার হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদক ব্যবহার উৎপাদ হচ্ছে সালফারিক অ্যাসিড এবং হচ্ছে বিভিন্ন কেমিক্যাল এবং রাসায়নিক শিল্প তার হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে অন্য অক্সিজেনের সাথে হচ্ছে চার অণু নাইট্রিক অক্সাইডের সাথে যুক্ত হয়ে ছয় অণু পানি এবং হচ্ছে অসফল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে উৎপাদন থাকবে। তার হচ্ছে প্রথম ধাপে তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে শিল্প এবং হচ্ছে সাররা প্লাস্টিকের রঞ্জক ও বার্নিশে তার হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে হাইড্রোজেন এবং দুই অ্যামোনিয়া তার হচ্ছে প্রভাবক ব্যবহৃত হয়। আয়রন পটাশিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহৃত হয়ে থাকে। এবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে উৎপাদন হচ্ছে অ্যামোনিয়া সার ও নাইট্রিক অ্যাসিড উৎপাদন। তার হচ্ছে মিথেন প্লাস মিথেনের সাথে পানি যুক্ত করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড এবং হচ্ছে তিন অণু হাইড্রোজেন উৎপন্ন হয়ে থাকে। তার হচ্ছে ব্যবহৃত প্রভাবক হচ্ছে নিকেল তার হচ্ছে শিল্পে ধাপিতে ব্যবহার হচ্ছে সিস্টেম রিফর্মিং পদ্ধতিতে হাইড্রোজেন সংশ্লেষণ না তারপর হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদক ব্যবহার হচ্ছে হাইড্রোজেন গ্যাস হচ্ছে
অ্যামোনিয়া, মিথানল উৎপাদন, তার হচ্ছে সমসাময়িক প্রভাবক বিক্রিয়া হচ্ছে প্রোপাইলিন এবং অক্সিডাইজার, তার হচ্ছে বিটা ডাইহিন হচ্ছে হাইড্রোজেন সালফেট, তার হচ্ছে মোলেটন হচ্ছে কমপ্লেক্স, তার হচ্ছে প্রোপাইলিন অক্সাইড, তার হচ্ছে সংশ্লেষ, তার হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে পলিস্টার এবং পলিইউরেথান, তার হচ্ছে ডাই হচ্ছে হাইড্রোজেন সালফেট, নিকেল ফসফেট যৌগ, তার হচ্ছে শিল্পভিত্তিক ব্যবহার হচ্ছে অ্যাডিনো ট্রাইনোর ব্যবহার হচ্ছে নাইলন ফাইবার এবং হচ্ছে প্লাস্টিক উৎপাদন। তার হচ্ছে প্রভাবিত সক্রিয় শক্তি, তার হচ্ছে অপ্রভাবিত এবং সক্রিয় শক্তি অপেক্ষা কম হয়ে থাকে, অর্থাৎ হচ্ছে প্রভাবকের উপস্থিতির কারণে তার হচ্ছে সক্রিয় শক্তি কমে। তার হচ্ছে অপরদিকে প্রভাবকের সামগ্রিক বিক্রিয়া তার হচ্ছে ভিন্ন পদার্থের সম্পন্ন হয়ে থাকে, যে পদার্থে যে সক্রিয় শক্তির অবস্থার সৃষ্টি হয়ে থাকে তাদেরকে E2 তার হচ্ছে প্রভাবিত অবস্থার তুলনা কম হয়ে থাকে। তার হচ্ছে এনজাইম হচ্ছে জীবন্ত প্রাণীকোষ এবং হচ্ছে প্রাণীকোষ থেকে উৎপন্ন এবং হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত তার হচ্ছে বোতলাকার টার্সিয়ারি প্রোটিন নামক হচ্ছে জটিল জৈব যৌগ তার হচ্ছে পানিতে এটাগুলো তৈরি করে এবং হচ্ছে কার্যকরী জৈব প্রভাবক হতে এনজাইম হচ্ছে নিঃস্ব বিক্রিয়ার জন্য কার্যকরী হতে এই স্থানগুলোর মাধ্যমে হচ্ছে এনজাইম প্রভাবক ধারণা স্টেটা নামক উদ্ভিদ কোষ হতে নিঃসৃত জেএমএস এনজাইম গ্লুকোজকে বিয়োজিত করে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড পরিণত করে সোয়াবিনে উপস্থিত ইউরিয়াস এনজাইম ইউরিয়াকে বিয়োজন করে, এমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে বিয়োজিত করে এনজাইমের বৈশিষ্ট্য। প্রত্যেক এনজাইমের প্রভাবন ক্রিয়া সুনির্দিষ্ট হয়ে থাকে, তার হচ্ছে যেমন হচ্ছে এনজাইমে হচ্ছে শুধু গ্লুকোজের বিয়োজনকে প্রভাবিত করে, অর্থাৎ কার্যকরিতা এনজাইমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তার হচ্ছে যেমন কোনো অ্যানহাইড্রেস এনজাইমে তার হচ্ছে কমিউনিটি কার্বনিক অ্যাসিড এবং হচ্ছে 360 লক্ষ অণুকে বিয়োজিত করে, তার হচ্ছে প্রভাবন অনুসারে তার হচ্ছে প্রধান শর্ত হলো 87 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে কাছাকাছি পিএইচের মান 7-এর কাছাকাছি থাকা প্রয়োজন। তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া উৎপাদ হচ্ছে ভরের নিত্যতা সূত্র মেনে চলে। তারপর হচ্ছে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, কিন্তু একে অপরের ধ্বংস করা যায় না। এটি হচ্ছে তাপগতি বিজ্ঞানের প্রধান সূত্র। তারপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তির উপরে তার হচ্ছে নির্ভর করে বিক্রিয়ার শক্তির শোষণ এবং হচ্ছে উদ্ভাবন করতে পারে। তাপগতি বিক্রিয়া এবং হচ্ছে তাপহারী পরিবর্তন বিক্রিয়া, তাপগতি বিক্রিয়ার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি এবং হচ্ছে অভ্যন্তরীণ শক্তির চেয়ে কম হয়ে থাকে। তাপগতি বিক্রিয়ার ক্ষেত্রে তার হচ্ছে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি ইহার চেয়ে বেশি হয়ে থাকে। তার হচ্ছে বস্তুতে তার হচ্ছে অণু পরমাণু হায়ন প্রভৃতি একে অপরের সাপেক্ষে যে অবস্থান গ্রহণ করে তাকে বস্তুর অভ্যন্তরীণ স্থিতিশক্তি নির্ভর করে। তার হচ্ছে বন্ধন ভাঙ্গন এবং বন্ধন গড়ন এবং স্থিতিশক্তির পরিবর্তন করে। তার হচ্ছে অপরদিকে বস্তুর অণু পরমাণু হায়ন প্রভৃতি তার হচ্ছে বিভিন্ন কণার তার হচ্ছে কম্পন এবং হচ্ছে ঘূর্ণন এবং স্থানান্তর গতির উপর বস্তুর অভ্যন্তরীণ তার হচ্ছে গতিপথে নির্ভর করে। তার হচ্ছে উল্লেখ কথা হচ্ছে বস্তুর পারিপার্শ্বিক বস্তু তাপ শক্তি শোষণ করলে তার হচ্ছে আবন্ধন শক্তির মান বেড়ে যায়। যদি কোনো বস্তু পারিপার্শ্বিক বস্তুকে ছেড়ে দেয় তবে বস্তুর আবন্ধন শক্তির মান কমে যায়। তার হচ্ছে আবন্ধন শক্তির ক্ষেত্রে হচ্ছে কখনো মাপা যায় না। তারপর হচ্ছে আবন্ধন শক্তির তার হচ্ছে পরিমাণ ডেল মাপা যায়। তার হচ্ছে বিভিন্ন শক্তির পরিবর্তন ডেল নিম্নরূপে পাওয়া যায়। ডেল ইকুয়াল বি মাইনাস ই আর তারপর হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু ডেল ই, তার হচ্ছে প্লাস হচ্ছে বি ইন্টু ডেল ই। তারপর হচ্ছে কি শব্দ এনথালপি, তার হচ্ছে ওয়ার্মিং, তারপর হচ্ছে এনথালপি শব্দের উৎপত্তি হচ্ছে এনথালপিকে দ্বিতীয় তাপ বলা থেকে। এনথালপি সংজ্ঞা তার হচ্ছে ইকুয়াল টু ইউ প্লাস পি ক্রস ভি। তার হচ্ছে এনথালপি হলো এটি তাপগতীয় তার হচ্ছে অপেক্ষক অবস্থা নির্ভর রাশি। এনথালপি হলো এটি তাপগতীয় অপেক্ষক এবং হচ্ছে অবস্থা নির্ভর রাশি এবং হচ্ছে বস্তুর ভৌত জগৎ তাপমাত্রা ও চাপের উপর নির্ভর করে। তার হচ্ছে কিন্তু এটা মানে পরিবর্তন এবং হচ্ছে পথের উপর নির্ভর করে না। প্রকৃতপক্ষে কোনো রাসায়নিক এবং হচ্ছে তাপগতীয় ডেল আছে তার নির্দেশ ভি ডেল ভি যেগুলো 0 হয়ে থাকে, ডেল এইচ যেগুলো হচ্ছে ডেল ই হয়ে থাকে। প্রকৃতপক্ষে কোনো রাসায়নিক প্রক্রিয়া উৎপন্ন হলে তার হচ্ছে ডেল এইচ ঋণাত্মক এবং শোষিত হলে ডেল এইচ ধনাত্মক হয়। তারপর হচ্ছে বিক্রিয়া তাপ ডেল এইচ যেগুলো হচ্ছে উৎপাদের গঠন তাপ বা বিয়োগ হচ্ছে বিক্রিয়কের গঠন তাপ। কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ তাপ হলো -93.5 কিলো জুল পার মোল। তার হচ্ছে কার্বনের প্রমাণ তাপ হচ্ছে -393.5 কিলো জুল পার মোল। মিথানের দহন তাপ হচ্ছে -890 কিলো জুল পার মোল। তারপর হচ্ছে বরফের গলন তাপ ডেল এইচ যেগুলো হচ্ছে +6 কিলো জুল পার মোল। বরফের গলন তাপ হচ্ছে +6 কিলো জুল পার মোল। তারপর হচ্ছে বাষ্পীকরণ তাপ ডেল এইচ যেগুলো হচ্ছে 44 কিলো জুল পার মোল। অপরদিকে হচ্ছে বাষ্প থেকে পানিতে পরিণত -44 কিলো জুল পার মোল। তারপর হচ্ছে দ্রবণ তাপ তারপর হচ্ছে 200 থেকে 450 মোল দ্রাবকে তার হচ্ছে 1 মোল দ্রব দ্রবীভূত করে যে দ্রবণ প্রস্তুত করা হয় থাকে তাকে আরও দ্রাবক যোগ করলেও তার হচ্ছে দ্রবণের তাপীয় অবস্থার পরিবর্তন ঘটে না। 200 থেকে 450 মিলির দ্রবণে 1 মোল দ্রবীভূত করলে যে দ্রবণ প্রস্তুত হয়ে থাকে তাতে আরও দ্রবণ যোগ করলেও তার হচ্ছে তাপীয় অবস্থানের কোনো পরিবর্তন ঘটে না। যেসব অনাদ্র লবণ অতি সহজে পানির সাথে যুক্ত হয়ে তার চারিদিক গঠন করে তাদেরকে পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপ উৎপন্ন হওয়া থেকে ডেলেছে এর মান ঋণাত্মক হবে। তার হচ্ছে কপার সালফারের সাথে পানি যুক্ত করলে তার হচ্ছে ডেলেজ যেগুলো মানে 66.04 কিলো জুল পার মোল। তার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে পানি যুক্ত করলে হচ্ছে ডেলেজের মান হচ্ছে 75। দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে কোনো দ্রব দ্রবীভূত হওয়ার সময় দ্রব এবং দ্রাবকের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত না হলে তার হচ্ছে ওই দ্রবের দ্রবণ তার হচ্ছে ডেলেজের মান ঋণাত্মক হয়। কিন্তু দ্রব ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে তার হচ্ছে ওই দ্রবের দ্রবণ তাপ ডেলেজের মান ঋণাত্মক হয়ে থাকে। যেসব হাইড্রেটের লবণ পানির সাথে নতুনভাবে হাইড্রেট গঠন করে না তারা পানিতে দ্রবীভূত হওয়ার সময় পানি তাপ শোষণ করে। এক্ষেত্রে ডেলেজের মানে ধনাত্মক হয়ে থাকে। হাইড্রেট লবণ যেমন হচ্ছে কারণ নীল কপার সালফারের পানি এর সাথে যুক্ত না হয়ে পানি শোষণ করে পানি দ্রবীভূত হয়। তার হচ্ছে প্রশমন তারপর হিট অফ নিউট্রালাইজেশন তারপর সাধারণ তাপমাত্রায় তার
হচ্ছে 25°C 298 কেলভিনে হচ্ছে তাপমাত্রায় অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া তাপ হচ্ছে একমল পানি উৎপন্ন করতে যে পরিমাণ তাপের পরিমাণ উদ্ভব হয়ে থাকে প্রশমন তাপ বলা থেকে প্রশমন তাপের তাপ 25°C তাপমাত্রায় একমল দ্রব তাপ হচ্ছে হাইড্রোক্লোরাইড খেয়ে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করলে 57.34 কিলোজুল উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে সবল তীব্র অ্যাসিড এবং তীব্র প্রশমন ক্ষারের মান প্রায় সমান হতে গড় মান হচ্ছে 67.34 কিলোজুল। সর্বতীব্র অ্যাসিড এবং হচ্ছে তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়ার মান প্রায় সমান হতে এবং হচ্ছে গড় মান হচ্ছে 57.34 ব্যতিক্রম অ্যাসিড বা ক্ষার হচ্ছে তারপর সেটি দুর্বল হলে তার হচ্ছে প্রশমন তাপ হচ্ছে 57.34 চেয়ে কম হতে অথবা হচ্ছে ঋণাত্মক অ্যাডিশনাল থার্পির মান হচ্ছে প্রশমন তাপ 57.34 এর চেয়ে বেশি হয়ে থাকে। হচ্ছে 25°C তাপমাত্রা তীব্র অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড হচ্ছে তীব্র ক্ষারের প্রশমন তাপ ডেলএইচে তারপর হচ্ছে হাইড্রোক্লোরিক এবং তীব্র ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তারপর প্রশমন হচ্ছে ডেলএইচে তার হচ্ছে কিলোজুল 57.34 সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 57.44 এবং নাইট্রিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 57.34 তারপর হাইড্রোক্লোরিক এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড 57.43 এবং হচ্ছে মিথানোইক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে 55 55.14 তা হচ্ছে মিথানিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের 50.40 এবং হাইড্রোক্লোরাইডের এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে 68.60। তারপর হচ্ছে বন্ধন শক্তি তার হচ্ছে হাইড্রোজেন এবং হাইড্রোজেন ক্লোরিন এবং নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন ইত্যাদি তার হচ্ছে উভয় পরমাণু তার হচ্ছে যথাক্রমে হচ্ছে 435.5 কিলোজুল পার মোল 433 কিলোজুল পার মোল এবং হচ্ছে 391 কিলোজুল পার মোল 430 কিলোজুল পার মোল বন্ধন শক্তিতে আবদ্ধ রয়েছে। হাইড্রোজেন হচ্ছে 435.5, হাইড্রোজেন ক্লোরিন হচ্ছে 433 এবং হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 391 এবং হচ্ছে কার্বন হাইড্রোজেন হচ্ছে 430.5 বন্ধন বিয়োজন হলে তাপহারি বিক্রিয়া এবং ডেলএসি শূন্য হয়ে থাকে। তারপর হচ্ছে সব বন্ধন শক্তির মান ধারণ হয়ে থাকে পানি অনুতে। তার হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন বন্ধন হলো মানে প্লাস 465.5 কিলোজুল পার মোল। তার হচ্ছে কোনো যৌগ বন্ধন শক্তি বলতে তার হচ্ছে বন্ধন শক্তি এবং হচ্ছে বন্ধন বিয়োজন শক্তি উভয়কে বোঝানো হয়ে থাকে। বন্ধন গঠন তাপ হলো ঋণাত্মক এবং কারণ বন্ধন একটি তাপদ্বর্তী বিক্রিয়া, বন্ধন বিয়োজক হলো ধনাত্মক কারণ হচ্ছে বন্ধন বিয়োজন হচ্ছে এটি তাপহারি বিক্রিয়া। তারপর হচ্ছে যে কোনো যৌগের ক্ষেত্রে বিক্রিয়কের মোট বন্ধন হচ্ছে বিয়োজন তাপ থেকে উৎপাদের মোট বন্ধন তাপ বিয়োগ করে দেওয়া হচ্ছে বিক্রিয়া তাপ হিসাব করা হয় থাকে। পদ্ধতি মূলত সমযোজী বন্ধন বিশিষ্ট গ্যাসীয় বিক্রিয়কের ক্ষেত্রে প্রয়োগ করা হয় থাকে। যে কোনো যৌগের ক্ষেত্রে তা হচ্ছে বিক্রিয়কের মোট বন্ধন বিয়োজন তাপ থেকে তার হচ্ছে উৎপাদের মোট বন্ধন তাপ গঠন করে বিয়োগ করে তার হচ্ছে বিক্রিয়া তাপ হিসাব করা হয়। বিভিন্ন গড় বন্ধন শক্তি হাইড্রোজেন হচ্ছে 435.50, তার হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে 564. হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে 433, হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে 433, তারপর হচ্ছে হাইড্রোজেন ব্রোমিন হচ্ছে 366, তারপর হচ্ছে হাইড্রোজেন আয়োডিন হচ্ছে 299, তারপর হচ্ছে কার্বন হাইড্রোজেন হচ্ছে 430, তারপর হচ্ছে কার্বন ক্লোরিন হচ্ছে তারপর হচ্ছে 328, তারপর হচ্ছে অক্সিজেন হচ্ছে 498, তারপর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 462, তারপর হচ্ছে হাইড্রোজেন হচ্ছে 391, তারপর হচ্ছে কার্বন হচ্ছে 343, তারপর হচ্ছে কার্বন হচ্ছে দ্বিবন্ধন হচ্ছে 415 এবং হচ্ছে কার্বন হচ্ছে 812, কার্বন অক্সিজেন হচ্ছে তারপর হচ্ছে 724। ল্যাভাসিয় ও হেসের সূত্র রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এবং হচ্ছে পদার্থের ভর এবং শক্তির নিত্যতা সূত্রের উপর ভিত্তি করে তাপ রসায়নে তার হচ্ছে এনথালপির পরিবর্তনের জন্য ব্যাখ্যার জন্য দুটি সূত্র রয়েছে। এই দুটি সূত্রকে তাপ রাসায়নিক সূত্র বলা থাকে, যেমন হচ্ছে ল্যাভাসিয় ও ল্যাপ্লাসের সূত্র এবং হচ্ছে হেসের সূত্র বা হচ্ছে তাপ সমষ্টিকরণ সূত্র। ল্যাভাসিয় ও ল্যাপ্লাসের সূত্র হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়া যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে ওই বিক্রিয়াটি বিপরীতের দিকে সংঘটিত হলেও তার হচ্ছে একই পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে তবে চিহ্ন বিপরীত হয়ে থাকে। কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে পরিমাণ এনথালপির পরিবর্তন করে ওই বিক্রিয়াটি বিপরীত দিকে সংঘটিত হলেও তার হচ্ছে একই পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে তবে দিকে বিপরীত হয়ে থাকে। প্রথম বিক্রিয়া কপার অক্সাইড কপার পরমাণু অক্সিজেন পরমাণুর সাথে নতুন বন্ধন সৃষ্টি করেছে, বন্ধন গঠন করে বিক্রিয়া তাপ উৎপাদিত বিক্রিয়া ডেলএইচ ঋণাত্মক হয়েছে। হেসের সূত্র 1840 সালে রুশ বিজ্ঞানী GHS হেস তার হচ্ছে তাপ রসায়নের একটি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করেন। তার আবিষ্কৃত সূত্রটি হেসের সূত্র বা সমষ্টির নিত্যতা সূত্র ধ্রুব তাপ সূত্র নামে পরিচিত। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার এবং পারমাণবিক এবং শেষ অবস্থা স্থির বা একই থাকে তবে যে সে বিক্রিয়া এক বা একাধিকভাবে সংঘটিত হোক না কেন তার হচ্ছে প্রতি ক্ষেত্রে এই বিক্রিয়া এবং এনথালপি তারপর হচ্ছে বিক্রিয়া সমান তাপ সমান থাকবে। বিক্রিয়ার তাপ নির্ণয় তারপর হচ্ছে ধীরগতি তাপা পরিবর্তন, তারপর হচ্ছে রম্বিকা সালফারকে মনোক্লিনিক সালফার পরিণত করতে প্লাস 0.29 কিলোজুল পার মোল শোষিত হবে। তারপর হচ্ছে অধ্যায় সংক্ষেপে তার হচ্ছে গ্রিন কেমিস্ট্রি হলো আন্তর্জাতিকভাবে অনুমোদিত বা নীতি সমন্বয় রসায়ন শিল্পের একটি গাইডলাইন যা অনুসরণে তা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হ্রাস করে তা হচ্ছে উন্নতর পরিবেশ সৃষ্টিতে সাহায্য করবে। তারপর হচ্ছে বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি হারকে তার হচ্ছে বিক্রিয়ার হার বলা থাকে। সক্রিয় শক্তি হচ্ছে যে পরিমাণ শক্তি অর্জন করে বিক্রিয়ক কোনো তার হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সেটি হচ্ছে সক্রিয় শক্তি। প্রভাবক বিক্রিয়ায় গতিকে বৃদ্ধি করে এবং নিজে গঠন এবং ভরে অপরিবর্তিত থাকে। এনজাইম হলো জীবকোষে উপস্থিত টার্সিয়ারি প্রোটিন ধাঁচা জীবকোষের গতিকে তার
হচ্ছে প্রভাবিত করে। তার সাম্যাবস্থা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া যখন হচ্ছে সম্মুখী এবং হচ্ছে বিক্রিয়া হার এবং পশ্চাৎমুখী হার সমান থাকে সেই অবস্থাকে বিক্রিয়া সাম্যাবস্থা বলা থাকে। সাম্যাবস্থা এবং উভয়মুখী বিক্রিয়া হচ্ছে গতিশীল অবস্থায় থাকে, সক্রিয় হবার হচ্ছে তারপর হচ্ছে বিক্রিয়কের মূলার ঘনমাত্রা এবং আংশিক চাপে তারপর হচ্ছে আংশিক সক্রিয় বলা থাকে সাম্যধ্রুবক। তারপর হচ্ছে বিক্রিয়া সাম্যধ্রুবকের ক্ষেত্রে মাধ্যম হচ্ছে বিক্রিয়কের এবং সেরকমপাতি সাম্যধ্রুবক বলা থাকে। তারপর হচ্ছে পানির আয়নিক গুণফল, তারপর হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষণ পানি অণু এবং হচ্ছে শিশু স্টার্টেনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মাধ্যমে হচ্ছে ঘনমাত্রার গুণফলকে পানি হাইড্রোক্সাইড কেডব্লিউ বলা থাকে। তারপর হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তারপর হচ্ছে প্রতি লিটার জলীয় দ্রবণে তারপর হচ্ছে কোনো অ্যাসিডের তারপর হচ্ছে যে মল ভগ্নাংশ বিয়োজিত হয়ে যাওয়া থাকে তাদেরকে ওই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে বলা থাকে। তারপর হচ্ছে ক্ষারের ধ্রুবক, তারপর হচ্ছে প্রতি লিটার জলীয় দ্রবণে এবং হচ্ছে যে কোনো মৌলের সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত থাকে তার হচ্ছে ওই ক্ষারের বিয়োজন ধ্রুবক কে বলা থাকে। অনুবন্ধী ক্ষার হচ্ছে অম্ল বা প্রোটন ত্যাগ করে তার হচ্ছে সৃষ্টি হওয়া তার হচ্ছে ঋণাত্মক বিভব কে তার হচ্ছে ওই অম্লের তার হচ্ছে অনুবন্ধী ক্ষারক বলা থাকে। অনুবন্ধী অম্ল হচ্ছে তার হচ্ছে কারক এটি প্রোটন যা সৃষ্টি হতে থাকে তার হচ্ছে অনুবন্ধী অম্ল বলা থাকে। তার হচ্ছে দ্রবণে পিএইচ, তার হচ্ছে হাইড্রোজেন আয়নের মোলার বেলে মোলার বেলা এবং হচ্ছে ঋণাত্মক লগারিদম তার হচ্ছে বেসে 10 লগারিদম কে তার হচ্ছে পিএইচ বলা থাকে। তার হচ্ছে ভাপা দ্রবণ হচ্ছে যে মিশ্র দ্রবণে খুব স্বল্প মাত্রায় তার হচ্ছে সবল অ্যাসিড সবল ক্ষার প্রয়োগ করা হলে তার হচ্ছে মিশ্র দ্রবণে পিএইচ অপরিবর্তিত থাকে। তার থেকে ভাপা দ্রবণ থেকে অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কোনো বস্তুতে অভ্যন্তরীণ স্থির শক্তি এবং অভ্যন্তরীণ শক্তি গতিশক্তি মিলে তার হচ্ছে যে বস্তুতে অভ্যন্তরীণ শক্তি বলা থাকে এনথালপি। এনথালপি হচ্ছে তার হচ্ছে কোনো বস্তুকে তার হচ্ছে উত্তপ্ত করলে তার হচ্ছে এর অভ্যন্তরীণ বৃদ্ধি পায় এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে কিছু শক্তি তার হচ্ছে ওই বস্তু তার হচ্ছে অসম্পন্ন কাজে ব্যয় হয়ে থাকে। তারপর হচ্ছে এই উভয় প্রক্রিয়া তার হচ্ছে তারপর গতি তার হচ্ছে বিটাকে এনথালপি ডেলেছে বলা থাকে। পরমাণুকরণ শক্তি একমল একক বন্ধনে তার হচ্ছে আগত অণুকে তার হচ্ছে কিছু অবস্থায় তার হচ্ছে পরমাণুতে পরিণত করে যে তাপ শোষণ করে তাদের পরমাণুকরণ তাপ বলা থাকে। বিক্রিয়া তাপ হচ্ছে কোনো বিক্রিয়া সমতাযুক্ত সমীকরণের মাধ্যমে হচ্ছে বিক্রিয়া সময়ের সমানুপাতিক মোল সংখ্যা পরিমাণে সম্পূর্ণরূপে বিক্রিয়ার ফলে উৎপন্ন এবং শোষিত তাপের পরিমাণকে বিক্রিয়া তাপ বলা থাকে। গঠন তাপ তারপর হচ্ছে প্রমাণ অবস্থায় তার হচ্ছে কোনো যৌগের এক মোল পরিমাণ তার হচ্ছে মূল সময় যে উৎপন্ন হয়ে থাকে তারপর যে পরিবর্তন হয়ে থাকে যাকে যৌগ তাপ বলা থাকে। দ্রবণ তাপ নিশ্চয় তাপমাত্রায় এবং হচ্ছে তারপর হচ্ছে তাপমাত্রায় তারপর যথেষ্ট পরিমাণ 200 থেকে 450 মোল দ্রাবকে তারপর হচ্ছে এক মোল দ্রব দ্রাবকীয়তা প্রস্তুত করতে দ্রবণে আর প্রতি যদি আরও তারপর হচ্ছে দ্রাবক যোগ করে তারপর হচ্ছে তাপীয় অবস্থার পরিবর্তন না ঘটে তবে ওই দ্রবণ প্রস্তুতকরণে তাপের যে পরিবর্তন ঘটে থাকে ওই দ্রবের দ্রবণ তাপ বলা থাকে। সমান তাপ হচ্ছে কক্ষ তাপমাত্রায় তারপর হচ্ছে এসিড এবং হচ্ছে মোল এবং তাপ উৎপন্ন করতে যে পরিমাণ তাপের উদ্ভব করে সমান তাপ বন্ধন শক্তি তাপ গ্যাসীয় এবং বাষ্পীয় অবস্থার সমযোজী এবং সে নিশ্চয় তাপ হচ্ছে দুটি বস্তুর মাধ্যমে হচ্ছে একই প্রকার মৌল বন্ধনকে ভেঙে পরমাণুতে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়ে থাকে তাকে ও সংশ্লিষ্ট বন্ধনে তার হচ্ছে বন্ধন শক্তি বলা থাকে। অবশ্যই সূত্র হচ্ছে কোনো তার হচ্ছে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়ে থাকে তার হচ্ছে বিপরীত দিকে ঘটলে তার হচ্ছে এই পরিমাণ তাপের পরিবর্তন করে তাদেরকে পরিবর্তনের বিপরীত বলা থাকে। হিসেবে সূত্র তার হচ্ছে যদি কোনো রাসায়নিক এবং হচ্ছে প্রারম্ভিক এবং শেষ অবস্থায় কি থাকে তার হচ্ছে বিক্রিয়াটি এক বা একের দিকে দাবিশন হোক না প্রতি ক্ষেত্রে প্রক্রিয়া হচ্ছে তাপ সমান থাকবে। ক্যালোরি হচ্ছে প্রতি 1 গ্রাম পানিতে 1 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ তাপের প্রয়োজন হলে তার হচ্ছে 1 ক্যালোরি বলা থাকে। 1 ক্যালোরি ইকুয়াল টু 4.1386 জুল।